ইরোটা এখনো যায় নাই ভাইয়া। উপরেরটা কি এটা তো একে তো রিমুভ করে নাই, কেমনে যাবে? ও এসেনশিয়াল অ্যাড-অনস কি জন্য আসে এটা? ওকে, এখানে রাখলাম, এটা এখানে আছে দেখতে পাচ্ছি এটা। ওকে, যাই হোক, এটাকে রাইট বাটন ক্লিক করি, এক্সট্রাক্ট, দেখি কিছু আছে কিনা এখানে। না, কিছু নাই, তার মানে ওইটাই ফাইনাল। কেমন? এখানে তো সরাসরি জিপ ফাইল ডাউনলোড করা যায়, আপলোড করা যায়, তাই না? হ্যাঁ। ওকে, অ্যাক্টিভেট। ওকে, এখন একটা পেজ ওপেন করি আমি, পেজ থেকে অ্যাড নিউ। এখান থেকে পেজের টাইটেল দেই টেস্ট এসেনশিয়াল, পাবলিশ, এটাকে এডিট উইথ এলিমেন্টর, এখানে সেটিং থেকে কি করতে হবে? ক্যানভাস এলিমেন্টারি ক্যানভাস ক্যানভাস করে দিতে হবে, ক্যানভাস। ওকে, ক্যানভাস দেওয়ার পর আপডেট। এবার হচ্ছে এটা হচ্ছে বেসিক ফ্রি এলিমেন্টরের এলিমেন্ট, এগুলো হচ্ছে প্রফেশনাল যে এলিমেন্টর সেটার বেনিফিট। এরপর নিচে আসলে জেনারেল, তো জেনারেলি এগুলো থাকে, এগুলো সব প্র্যাকটিস করছো তো না? তারপর হচ্ছে দেখো এখানে এসেনশিয়াল অ্যাড-অন, এই যে এসেনশিয়াল অ্যাড-অনটা দেখো, এসেনশিয়াল অ্যাড-অনটা ইনস্টল করার পরে এই ফিচারগুলো আসছে, দেখছো? হ্যালো, জি ভাই, বাইরে কথা বলো কেন? সরি। এখানে দেখো এসেনশিয়াল অ্যাড-অন, এটাতে যদি আমি ক্লিক করি, এখানে কিছু এক্সট্রা ফিচার আসছে, অ্যাডভান্স অ্যাকর্ডিয়ন, গুগল ম্যাপ, অ্যাডভান্স, এগুলো সব অ্যাডভান্স ট্যাব, ডাটা ট্যাবল, তারপর হচ্ছে অ্যাডভান্স মেনু তৈরি করা, ক্যালডেরা ফর্ম, কল টু অ্যাকশন, ইজি জব ক্যারিয়ার পেজ, কন্ট্যাক্ট ফর্ম 7টাকে একটু সুন্দরভাবে দেখাবো এখানে, কন্টেন্ট টাইমলাইন। ওকে, আমি এখান থেকে এটা টানবো, জাস্ট এখানে আগে একটা রো নেই, এটা নিলাম। রো নেওয়ার পর এখানে ক্লিক, আমি কিন্তু কোথায় আছি, নিচে চলে গেছি, যাওয়ার পরে এসেনশিয়াল অ্যাড-অনে ক্লিক করছি। ওকে, এখান থেকে আমি কি করব, যে কন্টেন্ট টাইমলাইন, কোনটা আসে নাই কেন, ডাইনামিক, এটা পোস্টটাকে নিয়ে আসছে, ঠিক আছে, পোস্টটাকে নিয়ে আসছে, এটা কি রিড মোর, কন্টিনিউ রিডিং, এটা কিন্তু পোস্টটাকে নিয়ে আসছে। কেমন আইকন দিতে চাইলে এদিকে আইকন দিলাম, ওকে, এই যে আইকন এখানে আসছে, এটা ইমেজ চাইলে ইমেজ দেওয়া যাবে, বুলেট আসছে এখানে, সেন্টার থাকবে রাইটে, ডাইনামিক কন্টেন্ট সেটিং, যাই হোক দেখলাম, এটা দেখলাম। ওকে, কিন্তু এখন হচ্ছে আমার লাগবে হচ্ছে আবার এসেনশিয়ালে যাব, এসেনশিয়াল থেকে ক্রিয়েটিভ বাটন, আর কি আছে দেখি,
অনেকগুলো আছে এখানে, ঠিক আছে? এগুলো দেখতে হবে আস্তে আস্তে, একটা একটা করে টেনে টেনে দেখতে হবে। অনেকগুলো। অনেকগুলো আছে। টু চেক আউট। ওকে, টিম মেম্বার, ক্যারোসেল, প্রোগ্রেস বার। ওকে, এটা দিয়ে দেখি এই যে প্রোগ্রেস বার কত পার্সেন্ট সেটা। ওকে, তো এখানে প্রোগ্রেস বার দেওয়ার জন্য দিব সার্কেল। সার্কেল দিলাম, দেওয়ার পরে তাও বলতেছি, দেখো বলতেছি ওয়েব ডেভেলপমেন্ট, যেমন ধরো এইটাতে তোমার স্কিল আছে 100%, ঠিক আছে? তো বলে দিলা তুমি 100%। ওকে, অ্যানিমেশন ডিউরেশন, আই হোপ কতক্ষণ ধরে চলবে সেটা। এরপর হচ্ছে আমি আপডেট দিই আগে, তারপর এখান থেকে ভিউ পেজ, চলে না। ডিসপ্লে কাউন্ট স্ট্যাটিক, একটু ডাইনামিক করে দেই, স্টাইলে যায়। এটা তো আসে না, কাজ করে না, এটা ডিলিট করে দিলাম, কাজ করতেছে না। ওকে, এসেনশিয়ালে যাই, আর কি আছে দেখি। অ্যাকর্ডিয়ন, এটা কেমন একটু দেখি টান দিয়ে। ওকে, অ্যাকর্ডিয়ন আসছে, কন্টেন্ট সেটিং, এই যে দেখো এখানে ক্লিক করি। ওকে, একটা ইয়ে থাকবে, আইকন থাকবে, এখানে কি থাকবে, টাইটেল। বলতেছি টাইটেলের মধ্যে হোয়াট ইজ, কিছু প্রশ্ন থাকে না কিছু ওয়েবসাইটে, জি জি, আমি বললাম আওয়ার রিফান্ড পলিসি ফর কন্টেন্ট। কন্টেন্টের মধ্যে এখানে আসলাম, এই যে লরেম ইপসাম আছে, উই হ্যাভ রিফান্ড পলিসি, জাস্ট এটা বললাম, বলার পরে পর এই যে দেখো এটার উপর ক্লিক করি, হাইডিং সেভ, এটা টুতে এসে এখানে বলবো কাস্টমার সাপোর্ট হচ্ছে কন্টেন্টের কাস্টমার সাপোর্ট 24/7 ডেজ পর আপডেট করে দিলাম। আরেকটা আমি এডিট করি নাই, এখানে গিয়ে যদি রিলোড দেই, এই যে, ঠিক আছে? এগুলো হচ্ছে মূলত কি, অ্যাকর্ডিয়ন, ঠিক আছে? যখন এখানে লেখা বেশি থাকবে, লেখা বেশি থাকলে এগুলো হাইট হয়ে যাবে, ক্লিক করে করে ইয়া করতে হবে এগুলোকে। আচ্ছা, আর কি আছে দেখি। প্রাইস মেনু, প্রাইস এটা কেমন একটু দেখি। আচ্ছা, এভাবে প্রাইস দেওয়া যাবে, মেনুর আইটেম দেওয়া যাবে এখানে দিকে, আইটেম পেরোনি, এবার এটা একটু ডেসক্রিপশন দিতে হবে, দিবেন, দেওয়ার পরে প্রাইস। ক্লিয়ার? ডিসকাউন্ট, ডিসকাউন্ট কত দিতে হবে, ডিসকাউন্ট দিলাম, ডিসকাউন্ট দিল 9। শো ইমেজ, একটা ইমেজ দিতে হবে, ইমেজ তো আসে না, একটা ইমেজ দিতে হবে। ওকে, আপডেট দেই, আপডেট দেওয়ার পরে
এখানে গিয়ে রিলোড করি, এই যাচ্ছে এখানে, ঠিক আছে। ডিসকাউন্ট করি, তো সবগুলো এখান থেকে দেখতে হবে একটা একটা করে। ওকে ভাইয়া। ইন্টারেক্টিভ কার্ড, এটা কি একটু দেখি। আচ্ছা, এটা থিম থাকলে সুন্দর লাগবে, কোন একটা থিম থাকলে তখন কিন্তু এগুলো সুন্দরভাবে দেখা যাবে। গোছানো থাকবে, এখন তো জাস্ট প্যাটার্নটা দেখাইতেছে। আচ্ছা ঠিক আছে, অটোমেটিক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিল। বাট এটা ডিফল্ট থিম, তো ডিফল্ট থিমটা তেমন সুন্দর না, যার কারণে এগুলা কাস্টমাইজ করতে পারতেছে না সে, না হয় শুধুমাত্র এটা টেনে দিলেই সুন্দর একটা লুকিং দেখা যায়। তো যাই হোক, সো এখান থেকে কি করবা তোমরা, এসেনশিয়ালে গিয়ে সবগুলা অ্যাডভান্স অ্যাকর্ডিয়ন, গুগল ম্যাপ, অ্যাডভান্স ট্যাব, অ্যাডভান্স ডাটা টেবল, অ্যাডভান্স মেনু, মানে যেটা যেটা পারা যাবে সবগুলা দিবা, জাস্ট ক্লিক করে করে দেখবা সবগুলা, ওকে ভাইয়া। পরিচিত হওয়ার জন্য কি সবগুলোর সাথে। কন্টেন্ট টিকার, জব। কাউন্টডাউন, কাউন্টার, ক্রিয়েটিভ বাটন, সবগুলোর সাথে একেবারে। ওকে, সো এগুলো সবগুলো দেখতে হবে, দেখার পরে দেখার পরে তারপর আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আরেকটা প্লাগইন দেখবো, সেটার নাম হচ্ছে, সেটাও অ্যাড-অনস, কিন্তু আগে এটা শেষ করতে হবে, কেমন? তাহলে তোমাদের কাজ কি হবে, সবগুলা প্রত্যেকটা উইজেট, এই যে এসেনশিয়াল, এগুলো আমি বুঝি না, এগুলা এসেনশিয়াল অ্যাড-অনস এর মধ্যে যতগুলো উইজেট আছে সবগুলা জাস্ট আমি যেভাবে টেনে টেনে দেখছি ওইভাবে টেনে টেনে এডিট করবো। ওকে ওকে ভাই। ঠিক আছে, তাহলে কোনো প্রশ্ন থাকলে বলো। এটা ভাই অফ কত করে ক্লাস